হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আছি বাদল। ভীমরুলি ভাসমান বাজার, আপনারা হয়তো ভেনিস পুলাটিন ভাসমান বাজারের কথা শুনেছেন। ঠিক তেমনি একটি ভাসমান বাজার বাংলাদেশের বরিশাল বিভাগে অবস্থিত। এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম পেয়ারা বাগান বরিশালে কোলগেসে অবস্থিত। ৩১,০০০ একর জমির উপর ২৬টি গ্রাম সহ ২০,০০০ পরিবার সরাসরি যুক্ত এই পেয়ারা চাষে। তো বন্ধুরা, আজকে কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম, সব বিস্তারিত থাকছে এই ভিডিওটির মাধ্যমে। ফুল ভিডিওটি দেখতে থাকো আর জানতে থাকো। বন্ধুরা, আমাদের মূল গন্তব্য শুরু হলো হারতা বাজার ছোট ব্রিজের নিচ থেকে। মোট 18 জন লোক নিয়ে তারপর ট্রলারটি ছেড়ে গেল কুরিয়ানার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমাদের সকালের খাবার ছিল ভুনা খিচুড়ি। তো বন্ধুরা, তারপর সেটা খাওয়া দাওয়া হওয়ার পর তারপর আমরা সন্ধ্যা নদীতে পৌঁছে গেলাম কিছুক্ষণ ট্রলার চালানোর পর। তারপর বক্স ছিল আমাদের ট্রলারের দুটো। তারপর দেখুন সন্ধ্যা নদীর ভিউটা কত সুন্দর। তারপর বক্সের তালে তালে সবাই নাচতেছিল। তারপর যার যার মতে সে অ্যাঙ্গেলে নাচতেছিল চশমা পরে, কেউ হাসি মুখে, তারপর কেউ হাত দুলাইতেছে, কেউ চেয়ারে বসে আছে, আবার কেউ বাতাস খাইতেছে, আবার কেউ ছাতা মুড়া দিয়ে বসে। তারপর এই ভাই সবাইকে নাচার জন্য ডাকতে আসে। তারপর দেখুন কত তালে, কত ভঙ্গিমায়, কত সুন্দর করে নৃত্য করতেছে। তো বন্ধুরা, তারপর সবাইকে সে ডাকতে আসে। তো বন্ধুরা, আমরা মোট ছিলাম 18 জন। তারপর এই আমাদের পাশে আরও একটা ট্রলার এসে পড়েছে। আমাদের বক্সের সাউন্ডের শব্দে শব্দে তারাও নৃত্য করতেছে, তারপর তারা ভিডিও ক্যাপচার করতেছে। তারপর আমি কিছুটা তাদের ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপর তারা ভাইরা বলতেছে যে তোমরা গান ছাড়ো, আমরাও নৃত্য করব। তারপর আমাদের তালে তালে, বক্সের তালে তালে সবাই নৃত্য করতেছে। তারপর তারাও খুব সুন্দর করে এনজয় নিতে আসে। পাশের ট্রলারটাও খুব সুন্দর করে আমাদের বক্সের কারণে এনজয় নিতে আসে। তো বন্ধুরা, তারপরে কিছুক্ষণ ট্রলার চালানোর পর আমাদের সামনে একটা স্টিল ব্রিজ বা ভেলি ব্রিজ বাজলো। তারপর তার নিচ দিয়ে লঞ্চ, ট্রলার এগুলো যেতে পারে। তার উপর দিয়ে গাড়ি, হুন্ডা, তারপর প্রাইভেট কার, তারপর বাস গাড়ি, এগুলো নানান ধরনের গাড়ি যেতে পারে। তারপর স্টিল ব্রিজের পাতগুলো খুবই খুবই স্ট্রং ছিল, আবার স্টিল ব্রিজের বয়সও অনেক হয়েছিল। তো বন্ধুরা, তারপরে দেখুন প্রাকৃতিক দৃশ্যটা তারপর কত সুন্দর দেখাচ্ছে। তারপর পাশের ভিউগুলো খুব সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা মূল গন্তব্যে পৌঁছে গেলাম, আমাদের সেই আটঘর কুরিয়ানা। অনেকক্ষণ ট্রলার জার্নি করে তারপর আমরা সেখানে পৌঁছে গেলাম। তারপর দুপাশে দুটো আপনার গেলে পরেই দেখতে পাবেন তক্তা দিয়ে উঁচু উঁচু ব্রিজ বানিয়ে রাখছে। সেখানে উঠে অনেকে ছবি করে, ভিডিও করে। তারপর দেখুন ট্রলারের আনাগোনা, প্রচুর ট্রলারের আনাগোনা। এখানে আসলে আপনারা সাবধানে একটু হাত রাখবেন। পাশে ট্রলারের শেষা, তারপর বাড়ি খেতে পারেন, তার জন্য আপনারা কোনো সময় পাশে হাত রাখবেন না। তারপর দেখুন ব্রিজের উপরে উঠে সবাই ছবি তুলতেছে, তারপর ভিডিও করতেছে। বাংলাদেশের ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলা সীমাবর্তী অঞ্চল, বিশেষ করে ভীমরুলি, আটঘর ও কুরিয়ানা এশিয়া মহাদেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাগান ও বাজার গড়ে উঠেছে। জুলাই থেকে আগস্ট মাস হলো পেয়ারার মূল মৌসুম। তখন শত শত নৌকা করে খালের পানিতে বসে জমজমাট ভাসমান বাজার। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away.
বন্ধুরা তারপর আমরা মেইন গন্তব্যে পৌঁছে গেলাম। তারপর আমরা ট্রলার থেকে নেমে তারপর টিকিট কেটে তারপর বাগানে ঢুকে গেলাম। তারপর এই যে ভাই একটা একটা করে পেয়ারা সবাইকে বিলাচ্ছে। তারপর সবাই খুব সুন্দর করে টেস্টি করে খাইতেছিল। তারপর এই দেখুন এই ভাইয়ের খেলা দেখুন, এই যে ভাই আমরা খাইতেছে, পেয়ারাও খাইতেছে, সব কিছুই খাইতেছে। তারপর এই পেয়ারা তালাশ করতেছে কিন্তু পাইতেছে না। সবাই কইতেছে টাকা দিয়ে ঢুকছি, পেয়ারা খাইয়ে উসল করে লইয়ে যাবো। তারপর এই ভাই পড়ার মতো কায়দা তারপর পেয়ারা পারতেছিল। তারপর এই ভাই কী করলো, ঝুলকা বান্দরের মতো পারতেছিল খুব সুন্দর করে। তারপর একটা একটা করে সবাইকে দিচ্ছিল। তারপর দেখুন লাফায় লাফিয়ে উঠতেছিল গামছা মাজায়। তারপর এ পেয়ারা খাইয়ে কয় খুব শক্ত, দাঁতে লইতেছে না, খুব সুন্দর করে সবাই খাইতেছিল। এখন পারবা আমরা পেয়ারা নাই ভাই, পেয়ারা নাই, পেয়ারা তুই আমরা পারবো বরিশালের আমরা। বন্ধুরা আমাদের এখন ছবির পর্ব। আমরা উপরে উঠলাম, তারপর এক এক করে সবাইকে ছবি তুলে দিলাম এই আমার হাতে থাকা মোবাইলটা দিয়ে। তারপর সবাইকে ছবি তুলে দেওয়ার পর অবশেষে আমাকে 2টা ছবি তোলার জন্য কেউ ডাকছিলাম, কিন্তু সেই 2টা ছবি সেটা 2টা দেখার মতো না। তো বন্ধুরা যাই হোক, যা ভালো গেছে। তারপর দেখুন ওপারেও একটা পার্ক রয়েছে, এ পার্কেও একটা পার্ক রয়েছে। তারপর এপাশে এক ভাই ব্লগ ভিডিও করতেছে। তো বন্ধুরা তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা পেয়ারা খাইয়া তারপর আমরা ট্রলার নিয়ে বের হব। রান্নাবান্নাও শেষ, ওই যে রাঁধুনিরা আনতে আসে। তারপর কিছু বাকি রয়েছে। তারপর একজন ড্রাইভার সাহেব মাথা চুলকাইতেছে কীভাবে বের হবে, এদিকেও ট্রলার ওদিকেও ট্রলার, কোনো দিক আমরা যাইতে পারতাছি না। তারপর এক ভাই হাত দিয়ে ইশারা দিতেছে যে তোমরা এপাশে যাও, আমরা বের হয়ে যাব। এপাশেও বের হইতে পারতাছি না, ওপাশেও বের হইতে পারতাছি না, শুধু ট্রলারের জন্য। তারপর একজনের চোখে লইয়া বইছে, মানে খোঁচাই যাবে কিন্তু কোনো লাইন নেই। এপাশেও বের হইতে পারতাছি না, ওপাশেও বের হইতে পারতাছি না। তারপর ড্রাইভার সাহেবরে বলছি কুল কোনো ব্যস্ত করো না, এপাশে বের হইতে গেলে বাড়ি খাই, ওপাশে বের হইতে গেলেও আমরা বাড়ি খাই। তারপর ড্রাইভার সাহেবরে বারবার আমরা থামাই রাখতেছি যে তুমি ধৈর্য হারা হইও না। তারপর ওপাশে এক ভাই বক্স চালাইয়ে নাচতেছে খুব সুন্দর করে, কালো ক্যাপ, কালো চশমা, কালো গেঞ্জি, অসাধারণভাবে নাচতেছিল। নৃত্যটা খুবই সুন্দর ছিল, চমলক্ষ ছিল। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door. বন্ধুরা তারপর কিছুক্ষণ ট্রলার চালানোর পর আমরা ভীমরুলি বাজারে পৌঁছে গেলাম। তো বন্ধুরা সেখানে খাবার ব্যবস্থা পেয়ে যাবেন, রেস্টুরেন্ট রয়েছে, তারপর হোটেল রয়েছে, তারপর খুব সুস্বাদু খাবার রয়েছে, নানান ধরনের খাবার রয়েছে। আপনারা কম বাজেটে, বেশি বাজেটে, আপনাদের যেরকম বাজেট সেরকম খাবার পেয়ে যাবেন। তারপর ট্রলার চালিয়ে গেলে পর ভাসমান হোটেলগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। তারপর বন্ধুরা এখন আমরা স্নান করার জন্য একটু পাশে ট্রলারটা ফিরিয়ে তারপর স্নান করব। Hate it when my doubts and my fears swell up like the ocean. ট্রলারটি পাশে চাপিয়ে তারপর গাছের লগে বেঁধে তারপর গোসল করার জন্য সবাই প্রস্তুতি নিতে আসে, এক এক করে নামতেছে, তারপর এক এক করে সবাই উঠতেছে। ওদের রাঁধুনি আবার রান্না করতেছে। তারপর আমি লাস্টের দিকে গোসল করছি। তো বন্ধুরা আজকে পর্যন্তই, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, অন্য কোনো পর্বে আবার দেখা হবে।